পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন। নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন। বেধড়ক লাঠিচার্জ, রক্তাক্ত। জাতীয় পার্টি যে কিনা এই 16 বছর হাসিনাকে হাসিনার মতো স্বৈরাচার বানাতে সাহায্য করেছে, জাতীয় পার্টির আস্তানা আমরা ভেঙে দেব, গুড়িয়ে দেব, প্রয়োজনে ফাঁসি হলে আমরা ফাঁসি দন্ত দেব। থেকে খেলা হবে ডু অর ডাই। এই বাংলাদেশের মাটিতে হয় এই আওয়ামী দোসর জাতীয় পার্টি থাকবে, অথবা আমরা বিপ্লবের পক্ষের বিপ্লবীরা থাকবো। সেনাবাহিনী দিয়ে ভিপি নূরকে মারার কারণে এইমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এইমাত্র গ্রেপ্তার, এমনকি তার সাথে সাথে পদত্যাগ হলো ডক্টর ইউনূসের। ভিপি নূরকে এমন ভাবে মেরেছে, হয়তো সে বাঁচবে কি বাঁচবে না সেইটা এখনো সন্দেহজনক। এমনকি গোটা দেশ এইটা তীব্র নিন্দা জানাচ্ছে যে সেনাপ্রধান এত বড় একটা কাজ করতে পারে। ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল যে সেনাবাহিনীগুলো যেভাবে মেরেছে ভিপি নূরকে, সেইটার প্রতিবাদ চাচ্ছে গোটা বাংলাদেশ। এমনকি ইতিমধ্যে যারা ডক্টর ইউনূসকে গদিতে বসিয়েছে তারাই এখন ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। তো যাই হোক, চলুন আমরা সরাসরি আগে ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওর শেষে। দর্শক, এর মধ্যে দেখতে পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন। নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন। পাগল হয়ে গেছে। সভাপতি নুরুল হক নূর আহত হয়েছে। দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী একত্রে মিলে কিন্তু তারা এই গণ অধিকার পরিষদে যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং দর্শক, এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছি। সেই বিক্ষোভে পিছন থেকে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এবং এই সন্ত্রাসী হামলায় আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীও একবারে একাকার হয়ে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, এটা আসলে বিগত 15 বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আজকে আমরা স্পষ্ট করে বলছি, এই পুলিশ প্রশাসনের 90% এখনো আওয়ামী দোসর এবং ভারতীয় দালালেরা ভরপুর রয়েছে। এই ভারতীয় দালাল, এই ভারতীয় দাসরদের রেখে আগামীর বাংলাদেশকে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না। তাই আমরা স্পষ্ট করে আজকে জানাচ্ছি, আমাদের দাবি পরিষ্কার, এই পুলিশ প্রশাসনকে আগামী 2 মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে। পুলিশ এবং প্রশাসনের মধ্যে যে সকল ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে, ভারতীয় দালাল রয়েছে, আওয়ামী পেপাত্তা রয়েছে, এদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে
শুদ্ধি অভিযান চালাতে হবে। এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে আমরা তাদেরকে দেখতে চাই। সেনাবাহিনীর ভিতরে কোন ভারতীয় রয়ের এজেন্টকে আমরা আর দেখতে চাই না। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আজকে থেকে সম্মিলিতভাবে আওয়াজ তুলব, এই জাতীয় পার্টিকে আগামী 3 দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইতিমধ্যে বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছি, জামাত ইসলামের সাথে যোগাযোগ করেছি, 12 দলীয় জোটের সাথে যোগাযোগ করেছি, ইসলামী আন্দোলন সহ এনসিপি প্রত্যেকটি দেশপ্রেমিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি। প্রত্যেকে এই বিষয়ে একমত, আগামী 3 দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি ওরফে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আগামী কাল থেকে আমাদের খেলা হবে ডু অর ডাই। আমি ফারুক হাসানের পা দেখেন প্লাস্টার করা, এই প্লাস্টার ওলা পা নিয়ে আমি আসছি। একটা কথাই বলতে চাই, আমার সহযোদ্ধা ভিপি নূরের এই রক্তাক্ত ছবি দেখে আমি হাসপাতালের বেডে থাকতে পারি নাই। আমি সেখান থেকে উঠে, আমি গত 4 দিন আগে আপনারা জানেন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমি আক্রান্ত। আমি হাসপাতালের বেডে শুয়েছিলাম, সেখান থেকে আমার হাতে 4টি সেলাই, আমার পা প্লাস্টার করা। আমি আসলে কোনোভাবেই টিকে থাকতে পারি নাই। আমি সেই বেড থেকে উঠে আমি কিন্তু এই হাসপাতালে আসছি। আজকে আমি একবার স্পষ্ট করে বলছি, আগামী কাল থেকে খেলা হবে ডু অর ডাই। এই বাংলাদেশের মাটিতে হয় এই আওয়ামী দোসর জাতীয় পার্টি থাকবে, অথবা আমরা বিপ্লবের পক্ষের বিপ্লবীরা থাকব। সেই সিদ্ধান্ত আগামীকালকে রাজপথে ফাইসালা হবে। আমরা এই সরকারকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ারে বসানো হয় নাই। আপনি জাতীয় পার্টিকে পাহারা দেবেন আর বিপ্লবের পক্ষের শক্তিকে মেরে রক্তাক্ত করবেন, এই জন্য এই ডক্টর ইউনূসকে এই চেয়ারে বসানো হয় না। আগামীকালকে আপনার বিরুদ্ধে আমরা জানতে চাই আপনি কি সিদ্ধান্ত নেন এই জাতীয় মুনাফেক পার্টির বিরুদ্ধে। রক্তে আগুন ধরে গেছে, সহ্য করতে পারছি না, হাসপাতালের বেড থেকে ছুটে আসছে। কোনোভাবেই মানতে পারছি না যে এই বিপ্লবের পরে আমার সহযোদ্ধাকে রক্তাক্ত করবে, এটা কোনোভাবেই সহ্য করতে পারছি না। যে ছবি ভিডিও আপনারা দেখেছেন, এটা আসলে কোনোভাবেই ভাষায় আমি প্রকাশ করতে পারছি না ভাইরা। তো যাই হোক, আমি বিএনপি জামাত সহ এনসিপি ইসলামী আন্দোলন 12 দল, ওই আমজনতার দল সহ সবাইকে বলবো, আগামী কালকে আসুন ডু অর ডাই খেলায় নামি। আজকে ভিপি নূর রক্তাক্ত হয়েছে, কালকে বিএনপি হবে, আরেকদিন জামাত হবে, এনসিপি হবে, কেউই রক্ষা পাবে না। কারণ এই পুলিশ, এই প্রশাসন 90% এখনো ভারতীয় দালালেরা বসা রয়েছে, আওয়ামী লীগের দোসররা বসা রয়েছে, এরা আমাদের কাউকেই ছাড় দেবে না। তাই আমরা জীবন বাজি রেখে কালকে থেকে খেলায় নামবো। হয় জাতীয় পার্টি আওয়ামী দোসররাই বাংলাদেশে থাকবে, না হলে আমরা এই বিপ্লবী যোদ্ধা যারা আছি আমরা থাকবো। ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না নেন, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না, আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বি টিম সি টিম রে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা। একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু ছিল, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধের প্রতিবাদে একটি দাবিতে একটি বিক্ষোভ মিছিল কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল, এবং পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের রূপ নিয়ে এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পরপরই সেখানে কিন্তু একটি জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষ কিন্তু সংঘটিত হয়েছিল, এবং তার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এখানে অবস্থান করেছেন, এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন, এবং গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখছি যে ইট পাটকেল সহ বিভিন্ন ধরনের বস্তু কিন্তু ছুঁড়ে মারছেন, এবং এখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন। তারা এখন এদেরকে প্রোটেকশন দিচ্ছে আওয়ামী লীগের মতো, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই জাতীয় পার্টি যে কিনা
এই 16 বছর হাসিনাকে হাসিনার মতো স্বৈরাচার বানাতে সাহায্য করেছে। সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি পল্টনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগের পুনর্বাসনের যে পায়তারা তারা চালাচ্ছে তা বন্ধ করে দিতে হবে। অন্যথায় আমরা গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টির নামে বাংলাদেশ আওয়ামী লীগের আবার যে পুনর্বাসনের চেষ্টা চলছে তা কখনোই হতে দেবো না। জাতীয় পার্টির আস্তানা আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হলে আমরা ফাঁসি দন্ত দেবো। ওরা আছে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী, জাতীয় পার্টির লোক কয়জন? এখানে সব সাদ্দামের গুন্ডা বাহিনী, ছাত্রলীগের সাদ্দাম, কাউয়া কাদের, ওদের লোকজন এখন এই জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করতেছে। এরা গুলি অস্ত্র বারুদ নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়। আমাদের সিনিয়র সম্পাদক রাশেদ খান ভাই আহত হয়, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। দর্শক যেমনটি দেখছেন যে তারা দাবি করছে যে রাশেদ খানের উপর হামলার প্রতিবাদে মূলত আবারও তারা এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং এখানে কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা কিন্তু বিক্ষোভ করছেন। যেমনটি দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান করছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং ঠিক তার সামনেই আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন ভিপি নূরকে কিভাবে মারা হয়েছে। এমনকি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে গোটা দেশ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমনকি ডক্টর ইউনূস এই দুইজন মিলেই নাকি প্ল্যান করেছে, তা না হলে সেনাবাহিনীর এত সাহস কিভাবে হয় যে ভিপি নূরকে মারার। জানা যাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনাকে আনার নাকি তাদের এইটা প্রচেষ্টা চলতেছে। এমনকি ইতিমধ্যে হাসানাত আব্দুল্লাহ এইটা তীব্র নিন্দা জানিয়েছে যে আমরাই যেমন সরকারকে বসিয়েছি আমরাই এর পদত্যাগ চাই। কেন একের পর এক এইরকম ঘটনা ঘটে যাচ্ছে? তো যাই হোক, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।